হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট এক্সাম তোমরা প্রত্যেকেই জানো মে মাসের 3 তারিখ, আর 15 দিন মতো বাকি রয়েছে। আশা করছি তোমরা প্রত্যেকে তোমাদের যে প্রিপারেশন সেটা জোর কদমে চালাচ্ছ। তোমরা মন দিয়ে তোমাদের প্রিপারেশন অবশ্যই করো। নিশ্চয়ই নিট 2026 সালে তোমরা একটা মেডিকেল কলেজ, যেটা তোমাদের অনেক দিনের স্বপ্ন, পাবে। তো আজকের এই ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে যারা যারা নিট পরীক্ষা দিতে যাবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন কোন কোন জিনিস তোমরা ক্যারি করতে পারবে এক্সাম হলের ভেতরে, এবং কোন কোন জিনিস তোমাদের বাইরে রেখে যেতে হবে, কোন কোন জিনিস তোমাদের অ্যালাউ আছে এক্সাম সেন্টারের ভেতরে, সেটা। তো প্রথমেই তোমরা যখন এক্সাম দিতে ঢুকবে, মানে সেন্টারের ভেতরে ঢুকবে, তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা তোমাদের নিয়ে যেতে হবে। এছাড়াও তোমাদের পাসপোর্ট এবং পোস্ট কার্ড সাইজের যে ছবি সেটাও নিয়ে যেতে হবে। 2-3টে পাসপোর্ট ছবি এবং পোস্ট কার্ড ছবি একটা নিয়ে গেলেই হবে, বেশি নেওয়ার দরকার নেই। এরপর তোমাদের অরিজিনাল আধার কার্ডের কপিটা নিয়ে যেতে হবে। আধার কার্ড তোমরা জানো যে আধার কার্ডে ওখানে ভেরিফিকেশন করা হয়, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফিকেশন করে, অনেক কিছু করে। তো আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবে। যারা যারা ফর্ম ফিল আপের সময় আধার কার্ড দাওনি, তারা যে ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেই ডকুমেন্টসটা কিন্তু নিয়ে যাবে অবশ্যই, অরিজিনাল কপি। ধরো রেজিস্ট্রেশনের সময় আধার কার্ড দিতে পারোনি, কিন্তু এখন আধার কার্ড আছে, তাহলে আধার কার্ডটাও নেবে, এবং তোমরা যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেই ডকুমেন্টসটাও নেবে। তোমরা একটা ট্রান্সপারেন্ট জলের বোতল নিতে পারো, যেটা তোমাদের অ্যালাউ আছে, যদিও অনেক সময় অ্যালাউ করে না, বলে বাইরে জল রয়েছে, কিন্তু অনেক সময় অ্যালাউ করে। তোমরা নিয়ে যাবে, যদি অ্যালাউ না করে রেখে দেবে, অসুবিধা নেই। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেটটা নিয়ে যেও, এটা অনেক সময় কাজে লাগে। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা তোমাদের বলি, পরীক্ষা দিতে তোমরা যখন ঢুকবে তখন তোমরা দেখবে বিভিন্ন জায়গায় চেকিং করা হয়, কোথাও কিছু আছে কিনা বিভিন্নভাবে। তো অনেক জায়গায় রয়েছে যারা সিকিউরিটি স্টাফ থাকে, তাদের ব্যবহার খুব একটা ভালো থাকে না। তো একটা জিনিস তোমাদের বলছি, কখনো কিন্তু তোমরা মাথা গরম করবে না এক্সাম সেন্টারে ঢোকার আগে। মাথা গরম করে যদি টেনশন নিয়ে নাও, তাহলে কিন্তু তোমাদের এক্সামটা, সারা বছর যে তোমরা পড়াশোনা করেছো পুরোটা জলে যাবে। যে যাই বলুক, যেরকমভাবে কথা বলুক, মাথাটা সব সময় ঠান্ডা রাখতে হবে। আরও একটা জিনিস, তোমাদের যদি ইনহেলার ক্যারি করতে হয়, মানে তোমাদের যদি অ্যাজমা রোগ থাকে বা অন্য কোনো রোগ থাকে, যাতে করে তোমাদের ইনহেলার নিতে হয়, বা কোনো এমার্জেন্সি মেডিসিন তোমাদের প্রয়োজন হয়, নির্দিষ্ট টাইমে খেতে হয়, তো সেই সমস্ত এমার্জেন্সি মেডিসিন তোমরা অবশ্যই ক্যারি করবে। এমার্জেন্সি মেডিসিন ক্যারি করার সময় ডাক্তারবাবুর প্রেসক্রিপশনটা রাখবে, এবং তোমরা একটু আগে গিয়ে যে অথরিটি তাদের সাথে কথা বলে স্পেশাল পারমিশন করিয়ে নেবে, যেগুলো তোমরা ক্যারি করতে পারো। তো দেখো, এই জিনিসগুলো তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে। এছাড়াও তোমরা যেগুলো নিয়ে যেতে পারবে না সেগুলো কি, দেখো, প্রথমত তোমাদের যারা ছেলে রয়েছে তাদের বেল্ট তোমরা কিন্তু পরে যেতে পারবে না, বেল্ট খুলে যেতে হবে। হাতের ঘড়ি তোমরা পরে যেতে পারবে না, খুলে যেতে হবে। ইলেকট্রনিক্স গ্যাজেট, ক্যালকুলেটর, মোবাইল, পেজার বা অন্য যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট তোমরা ক্যারি করতে পারবে না, সেগুলো রেখে যেতে হবে। তো তোমরা ধরো অনেকে রয়েছো যারা পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমাদের মিনিমাম একটা ব্যাগ তো থাকে, ব্যাগে জিনিসপত্র থাকে, বই টই থাকে। তো টোটালটাই তোমাদের স্কুল বা এক্সামিনেশন সেন্টার যদি কোনো জায়গা প্রোভাইড করে দেয় সেখানে রাখতে হবে, আদারওয়াইজ নিজেদের দায়িত্বে যেখানে ইচ্ছা তোমাদের রাখতে হবে। তো এই ব্যাপারগুলো কেয়ারফুল হবে। যতটা মিনিমাম জিনিস না নিয়ে গেলেই নয়, ততটা কিন্তু মিনিমাম জিনিস তোমরা নিয়ে যাবে। এমনকি রুমাল পর্যন্ত তোমাদের ক্যারি করতে দেবে না, তোমাদের কিচ্ছু ক্যারি করতে দেবে না, যে কয়েকটা জিনিস আমি আগে বললাম সেটা বাদ দিয়ে। তো তোমরা বুঝতেই পারছো যে এই সমস্ত জিনিসগুলো ছাড়া কোনো কিছু এক্সট্রা তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে না। কিন্তু যদি তোমাদের প্রয়োজনীয় কোনো জিনিস থাকে যেটা তোমাদের লাগবেই, তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে তোমাদের অথরিটির কাছে আগে গিয়ে পারমিশন নিতে হবে, তারপরেই তোমরা কিন্তু সেটা নিতে পারবে। আমি আবারও বলছি, পরীক্ষার হলে ঢোকার সময় মাথা ঠান্ডা রাখবে, কোনো রকম বিতর্কে বা কোনো রকম তর্কাতর্কিতে জড়াবে না। যতটা কম সংখ্যক জিনিস নিয়ে যেতে পারো ততটাই কম নিয়ে যেও, কেননা নিজেদের দায়িত্বে জিনিসপত্র রাখলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশন অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।